নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের মাথা কাঁটার রেসিপি। আর ভেটকি মাছের মাথা বা কাঁটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রান্নার জন্য আমি নিয়েছি ওলকপি। আমি এই রান্নাটা আজকে ওলকপি দিয়ে করব। ওলকপি দিয়ে তোমরা মাছের ঝোল বা ডিমের ঝোল রান্না করে খেয়েছো, তবে একবার এই ভেটকি মাছের মাথা বা কাঁটা দিয়ে রান্না করে খেয়ে দেখো, চিকেনের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। আর এই রান্নার জন্য আমি দুটো ওলকপি কেটে নিয়েছি। আর ওলকপিগুলো একটু বড় বড় সাইজ করেই আমি কেটে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আর আমি এই রান্নাতে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা কমিয়েও নিতে পারো। আর আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি, যেমন আমরা ডিমের ঝোলের জন্য আলু কাটি সেরকমই বড় বড় টুকরো করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আলু আর ওলকপি এই রান্নার জন্য একটু এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার আমি মাছের মাথাটা রান্নার জন্য রেডি করে নেব। আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি মাছের মাথাটা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলে যখন মাছের মাথাটা চিবিয়ে খাবে তখন খেতে খুব ভালো লাগবে। তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। আমি সমস্ত মাছের মাথাগুলো খুব ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটা ছোট বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দেব ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সাথেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। আর সবশেষে আমি এখানে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর জলের সাথে সমস্ত গুঁড়ো মশলা যদি আগে থেকে এইভাবে একটু ফেটিয়ে নেওয়া হয়, তাহলে সমস্ত মশলা একসাথে মিশে গিয়ে রান্নার কালারটা ভালো আসবে। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি এক একে মাছের মাথাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। আর যতটা সম্ভব মাছের মাথা একসাথে দিয়ে ভাজা যায় আমি ততগুলোই কিন্তু টুকরো এখানে দিয়ে দিলাম। এবার আমি একটা সাইড খুব ভালোভাবে হতে দেব। একটা সাইড আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা ভাজার জন্য উল্টে দেব। আর মাছের মাথা যখন এইভাবে উল্টাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবে। ভেটকি মাছের মাথা এইভাবে উল্টে পাল্টে ভাজার সময় কিন্তু খুব ফাটতে শুরু করে, তাই চোখে মুখে যাতে তেলটা না চলে আসে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু ভাজার সময় লোতে রাখতে হবে। মাছের মাথাগুলো দেখো আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছের মাথা কিন্তু ঠিক এরকম সুন্দর করে লাল লাল করে বেশ ভেজে নিতে হবে। এবার আমি সমস্ত ভাজা মাছের মাথাগুলো কড়াই থেকে নামিয়ে নেব। বাকি মাছের মাথাগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নেব। সমস্ত মাছের মাথা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা রেডি হয়ে গেল। এবার আমি মাছের মাথাগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুর টুকরোগুলো যেহেতু বেশ বড় বড়, তাই কিন্তু আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আলু কিন্তু এই রান্নার জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি কেটে রাখা ওলকপিগুলো আলুর সাথেই দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর সাথেই আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে ওলকপিটা নাড়াচাড়া করে হালকা করে একটু ওলকপিটা ভেজে নেব। মিনিট 5-এর মতো আমি ওলকপিটা ভেজে নরম করে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা আলু আর ওলকপি কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি জিরেটা হালকা একটু ভেজে নেব।
আর এই রান্নার জন্য আমি আগে থেকে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাংসের ঝোল বা ডিমের ঝোলে যেমন আমরা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করি, এই রান্নাতেও কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে একটু নরম করে নেব। পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি পেঁয়াজের সাথেই দিয়ে দেব 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আমি আদা আর রসুনটা একসাথেই বেটে নিয়েছিলাম। এবার আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা মিনিট 2-3 মতো খুব ভালোভাবে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যে গুঁড়ো মশলাগুলো আমরা ভিজিয়ে রেডি করেছিলাম, গুঁড়ো মশলাটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর সাথেই আমি মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যেমন আমরা মাংস রান্না করার সময় মশলা খুব ভালোভাবে কষাই, তেমনই কিন্তু আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে এই রান্নার জন্য মশলাটাকে কষিয়ে নেব। 6-7 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলার সাথে দিয়ে দেব মাঝারি সাইজের দুটো টমেটো কুচি। এবার আমি মশলার সাথে টমেটোটা মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এই সময়ে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে টমেটোটা নরম করে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে আরও একটু পাক হয়ে যায় আর টমেটোটা খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়, তার জন্য আমি এখানে মিনিট 2 মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক মিনিট 2 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। মশলাটাও খুব ভালোভাবে পাক হয়ে গেছে আর টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি আবারও মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে সবকিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর দেখো মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ওলকপি আর আলু মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি আলু আর ওলকপি মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলু আর ওলকপি আমি মিনিট 6-7 মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। বেশ শুকনো শুকনো করে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ঝোলের জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব। তবে ঝোলের জন্য জলের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে। তোমরা যে যতটা ঝোল রাখতে চাও সেই হিসাব করে ব্যবহার করবে। তবে এই রান্নাটা খুব বেশি পাতলা করে ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। বেশ একটু ঝোলও থাকবে আবার গামাখাও থাকবে, ঠিক এরকম করে হিসাব করে জলটা দিয়ে দিতে হবে। সবকিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে যাতে ওলকপি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। প্রায় মিনিট 20 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি রান্নাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর আলু আর ওলকপি একটু সিদ্ধ হতে বাকি আছে, এই সময় আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মাছের মাথাগুলো ঝোলের মধ্যে আমি মিনিট 10 মতো ফুটিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। তাহলে মাছের মাথার মধ্যে সমস্ত তেল মশলা চলে যাবে আর তার জন্য কিন্তু খেতে ভালো লাগবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। আবারও আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। ওলকপি আলু সব কিছু খুব ভালোভাবে যেমন সিদ্ধ হয়ে গেছে, তেমনই কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরি বন্ধ করে দিলাম। এবার আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমার হাতের কাছে ধনেপাতাটা নেই তাই আমি রান্নাতে দিতে পারলাম না। তোমাদের হাতের কাছে যদি ধনেপাতাটা থাকে তাহলে অবশ্যই রান্নাতে ব্যবহার করবে, তাহলে রান্নার স্বাদ গন্ধ আরও কিন্তু বেড়ে যাবে। গরম মশলার গুঁড়োটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট 5 মতো আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে দিলাম। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একদিন হলেও তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, চিকেনের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত।